ভারতের রাজনীতিতে আবির্ভাব হলো নতুন মোদি বিরোধী শক্তির। প্রধানমন্ত্রী মোদি ভারতের মানুষের ওপর যে হিন্দি ভাষা ও হিন্দুত্ববাদী রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার বিরুদ্ধে দাঁড়ালেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। মাদুরাইয়ে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম টিভিকের সম্মেলনে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুলেছেন এই সুপারস্টার। মোদির দল বিজেপিকে ফেসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা দিয়েছেন যুদ্ধের। ভারতের তামিলনাড়ু রাজ্যে কখনোই অবস্থান গড়তে পারেনি মোদির দল বিজেপি। সেখানে ক্ষমতায় আছেন তুমুল মোদি বিরোধী হিসেবে পরিচিত এম.কে. স্ট্যালিনের দল ডিএমকে। তিনি এরই মধ্যে মোদির বিরুদ্ধে ভাষাযুদ্ধের ঘোষণা দিয়েছেন। মূলত থালাপতি বিজয় তামিলনাড়ুর অভ্যন্তরীণ রাজনীতিতে মোদি বিরোধী হাওয়া তুলে ডিএমকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে চাইছেন। তবে সব ছাপিয়ে মোদির চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে আরও একজন যোদ্ধার আবির্ভাবকেই বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে মাদুরাইয়ে বিশাল সমাবেশের মাধ্যমে নিজ দলের শক্তি প্রদর্শন করেছেন থালাপতি বিজয়। নরেন্দ্র মোদীর বিজেপিকে চিহ্নিত করেছেন তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে। সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, টিভিকে কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলকে ভয় পায় না। তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না বলে মন্তব্য করেন এই অভিনেতা রাজনীতিক। তিনি বলেন, যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্কও বিজেপির সাথে টিকবে না। নিজেকে সিংহের সাথে তুলনা করেছেন বিজয়। তিনি বলেন, সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে একা থাকতে হয়। সে কখনো ভয় পায় না। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনো মৃত শিকার খায় না। নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, এ নিয়ে এটি বাতিল করুন। আপনার একগুমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে জমে উঠেছে তামিলনাড়ুর রাজনীতি। তামিলনাড়ুতে কখনোই সুবিধা করতে পারেনি কেন্দ্রের শাসক দল নরেন্দ্র মোদীর বিজেপি। 2021 সালের সবশেষ বিধানসভা নির্বাচনে 234টি আসনের মধ্যে মাত্র 4টি আসন পেয়েছিল বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা। আর গত বছরের সবশেষ লোকসভা নির্বাচনে রাজ্যের 39টি আসনের মধ্যে একটিতেও জয়ী হতে পারেনি বিজেপি। একটিও আসন না পেলেও তাদের ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় গত নির্বাচনে তাদের ভোট ভাগ 3.6% থেকে বেড়ে দাঁড়িয়েছিল 11%।